পমফ্রেট মাছের অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু জোর করে বলতে পারি এই রকম রেসিপিটা কোনোদিন ট্রাই করেননি। একদম ইউনিক একটা রেসিপি। একবার ১ম এ মাথায় এসেছিল, বানিয়েছিলাম। তারপর প্রত্যেক সপ্তাহে এরা জেদ ধরে অন্তত একবার বানাতে। ১ম এই দেখুন পমফ্রেট মাছগুলো ধুয়ে আমি কিন্তু কিছুটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, যার জন্যে পরে রান্নাতে একটু বুঝিয়ে দেব। তারপর লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, না মনে হচ্ছে বেসিক তো, না পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। ঝাল লঙ্কার গুঁড়ো, এরপর অল্প একটু হলুদ, হলুদ না দিলেও চলবে, আমি মাছেতে মাখিয়ে রেখেছিলাম। এরপর একটু জিরে গুঁড়ো, তার সঙ্গে এখানে দেখুন একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো সব বেসিক মশলা দিয়ে, কিন্তু লাস্টে টুইস্ট আছে। একদম ইউনিক একটা রেসিপি। এরপর গরম মশলা, সবকিছু না দিলে একটু স্পাইসি হবে কি করে? আর এটা দিয়েই ভাতটা মেখে খেতে পারবেন। তারপর এখানে ১ থেকে ১.৫ চামচের মতো ছাতু, আর ছাতুর পরিমাণটা একটু বেশি হলেও কোনো অসুবিধে হবে না। এতটাই স্বাদ হয়েছিল যে মানে আপনি এটা বানালে প্রশংসা পাবেনই পাবেন। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, অল্প একটু লবণ দিলাম যেহেতু মাছটা আমি ধুয়ে বেশ খানিকটা লবণ মাখিয়ে রেখেছি। এরপর মেন জিনিস যেটা কাসুরি মেথি আমি রোস্টেড করেই রেখে দিই। আপনারা চাইলে রোস্ট না করলেও প্যাকেট থেকে বের করে বা আপনার ঘরে যদি সারা বছর সংরক্ষণ করে থাকে সেটা দিয়েও করতে পারেন। এরপর এখানে ২ থেকে ৩ চামচের মতো ছোট চামচ বা বড় ২ চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটা এর মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন সবকিছু এর গায়ে ভালো করে লেগে যায়। এতটাই ভালো লাগে খেতে যে আপনি এটাকে বারবার বানাবেন। এটার পর আমি ১০-১৫ মিনিট এইভাবে রেখে দেব। বেশিক্ষণ রাখার দরকার নেই। তারপর আমি আবার তেল দিয়ে দিলাম। খুব বেশি দিতে হবে না। মোটামুটি মাছগুলো ভাজা যাবে সেই হিসেবেই তেলটা দেবেন। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। হওয়ার পরেই আমি এখানে দেখুন মাছটা ছেড়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা ১ম এ কিন্তু একটু হাইতে রাখতে হবে। নাহলে কিন্তু মশলাগুলো একেবারেই খুলে যাবে। তারপর দেখুন অনায়াসেই এটাকে এরকম উল্টানো যাবে। দারুণ ভিতরে মশলাটা ঢুকে যাবে। ছাতু আর মেথির জন্য এর স্বাদটা এতটাই ভালো লাগে। কারা এইভাবে আমার মনে হয় কেউ বানাননি। যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুবই ভালো লাগে। আর কাসুরি মেথি বা মেথির গন্ধটা যেহেতু আমার বাড়িতে খুব পছন্দ করে, সেই জন্য আমি মেথি চিকেন, মেথি পালক, মেথি পনির এই ধরনের মেথি আলু বেশিরভাগ বানিয়ে থাকি। আর সারা বছর মেথি না পাওয়া গেলেও কাসুরি মেথি দিয়ে এই রান্নাগুলো খুবই ভালো হয়ে থাকে। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি তেল দেবেন না। এরকম তেলটা এর সঙ্গে হয়ে গেলেই হবে। আর এইটা দিয়ে গরম ভাতে এই মশলাটা মেখে খেতে এতটাই ভালো লাগবে যে একবার আমার কথা মতো বানিয়ে দেখুন। সত্যি ফেল হবেন না। চলুন তাহলে সার্ভ করে দেওয়া যাক।